আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝোলের রেসিপি। সেটা আলু দিয়ে বানানো হয়েছিল। আমার কিন্তু কাতলা মাছ দারুণ লাগে, আর দুপুরের খাবারে যদি কাতলা মাছের এরকম এত সুন্দর ঝোল হয় তাহলে তো পুরো জমেই যায়। তার জন্য দেখো সুন্দর সুন্দর করে কাতলা মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, আবার নুন হলুদ মাখানো হচ্ছে। পেটিগুলো দেখো কি দারুণ। আর এদিকে টমেটো কুচিয়ে নেওয়া হচ্ছে। এ দেখো একে একে সমস্ত টমেটোগুলো কুচি করে নেওয়া হচ্ছে। আর এদিকে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, তারপর আলু কেটে নেওয়া হয়েছে। আর এই যে কড়াইতে এবার সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেল দিয়ে একে একে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। তারপরে দেখো উল্টে পাল্টে দেওয়া হলো। প্রথমে লেজা আর পেটির পিসগুলো ভেজে নেওয়া হলো, তারপর এই যে মাছের মাথাগুলো ভেজে নেওয়া হচ্ছে, তারপর আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে নুন হলুদ দিয়ে। লাল লাল হয়ে আসলো, তারপর নুন হলুদ দিয়ে ভেজে এবার ওই তেলেই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজটা যেই লাল হয়ে আসলো, আদা রসুন জিরে লঙ্কার পেস্ট দিয়ে ধনে গুঁড়ো দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। তার সাথে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়েও সেগুলোর সাথেও কষিয়ে নিচ্ছি। তারপর ভালো করে যে কষে আসলো তখন জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুটে এসছে। আলুগুলো দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তো হয়েই এসছে, তাই জন্য গরম মশলা ছিটিয়ে দেখো নামানোর পালা। দেখো কি দারুণ হয়েছে। যাই বলো তাই বলো, খুব সুন্দর লাগে কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে এত সুন্দর। এটা কিন্তু খুব রিচ নয়, খুব সিম্পলও নয়, কিন্তু দারুণ একটা রেসিপি। অবশ্যই তোমরা ট্রাই করো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।